নমস্কার বন্ধুরা, আমি রাহুল আর আপনারা এই মুহূর্তে আছেন সবুজের ছোঁয়ার চ্যানেলে। এই চ্যানেলটি সাধারণত আমি এবং মৌলি আমরা দুজনে হোস্ট করে থাকি। তো না বন্ধুরা, শুধুমাত্র দুজনেরই বাগান বা দুজনেরই চ্যানেল না, চ্যানেলটি কিন্তু আপনাদেরও, আর সেটা কিন্তু মনে রাখতে হবে। আজ আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরছি একটি অনাদরে পড়ে থাকা আর অপরিচর্যা করেই একটি গাছ হয়েছে। সেটি হচ্ছে এই গাছটি, একটি ভুট্টা গাছ। এমনকি দেখুন যে সে ভুট্টা গাছের মধ্যে কিন্তু ভুট্টাও চলে এসেছে। তো প্রথমত বাড়ির সকলেই আমি নিজেও ঠিক করতে পারছিলাম না যে এটা ভুট্টা গাছ কিনা। তারপরে দেখলাম যখন ফুল এলো, সত্যি এটা তো ভুট্টার ফুলের মতো না। একটু অবাক হয়ে গিয়েছিলাম যে অন্য কিছু গাছ হতে পারে। দেখুন যে ফুলটা একটু অন্যরকম দেখতে। আর বাগানে প্রথমেই হয়েছে যে গাছটা কিন্তু লাগানো হয়নি। কেন লাগানো হয়নি আপনাদের বলছি, একটু পরে দেখাচ্ছি। তার সাথে তো এত সুন্দর একটা হেলদি গাছ, কিছু দিই না, শুধুমাত্র খোল পচা জল। গোড়ার দিকটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, খোল দেওয়া হয় গাছের মধ্যে। দূরে দেখতে পাচ্ছেন একটি খেয়ে নেওয়ার পরে যে ভুট্টার যে মোচা, সেই মোচা পড়ে আছে। আর সুন্দর একটি ভুট্টা ধরেছে। শুধু একটি ভুট্টা না, অনেকগুলি ভুট্টাই কিন্তু আসছে। আর কিভাবে এত সুন্দর ভুট্টা গাছ হলো অনাদরে পড়ে থেকে, নিজে থেকে? দেখুন, এই হচ্ছে আমার দুটি খরগোশ। এই কালোটির নাম কোকো, সাদাটির নাম পাফ। তো এরা ভুট্টা খায়। তো শীতের আগে সিজনে যখন ভুট্টা পাওয়া যেত, এদেরকে তখন কিন্তু ভুট্টা খাওয়ানো হতো। দুজনেই খুব দুষ্টু, দেখতেই পাচ্ছেন। তো এরা যে ভুট্টা খেত, সে ভুট্টা খেয়ে নেওয়ার পরে অংশটুকু আমি ফেলে দিতাম। সেটা টবের মধ্যেই ফেলা হয়েছিল কোনো কারণে। তারপরে দেখুন বাগানের মধ্যে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ভুট্টা গাছটি। একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, খুব সুন্দর একটি 12 ইঞ্চি টবের মধ্যে সুন্দর ভুট্টা গাছ হয়েছে। সাথে ভুট্টাটিও দেখা যাচ্ছে যে হ্যাঁ, ভুট্টা ধরেছে। তো যারা গাছ করেন বন্ধুরা, তাদেরকে বলবো এইভাবেও কিন্তু ভালোবাসার জিনিস তৈরি হয়ে যায়। গাছ কিন্তু সবসময় বসাতেই হয় এরকম না। পাখি যখন পাখির পটি থেকেও কিন্তু গাছ হয়, আমরা অনেকেই জানি। তো গাছের মাটিটা দেখলে বুঝতে পারবেন যে কিছুই দেওয়া হয় না, শুধুমাত্র খোল পচা জল। তার মধ্যেই এত সুন্দর ভুট্টা গাছ। তো এত সুন্দর ভুট্টা যখন হয়েছে, ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরা যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক। যার জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটা আমি বানাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা জানান, সকলে পাশে থাকুন। ধন্যবাদ।